ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কিন্তু এতটা কঠিন না। এই সহজ কাজগুলো যদি আপনি প্রতিদিন করতে পারেন, সবাই পাবেন। শুধুমাত্র এই সহজ এই সেটিং গুলো করে রাখবেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন। স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। বন্ধু বান্ধবেরও হয়তো প্রয়োজন হতে পারে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাওয়াটা অনেক কঠিন মনে করি, কিন্তু এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে যদি আমরা প্রতিনিয়ত কাজ করে যাই, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা খুব ইজি। তো চলুন স্ক্রিনে লক্ষ্য রাখুন, এখানে বেশি কথা বলবো না। আপনারা প্রতিদিন চেষ্টা করবেন উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য। উইকলি চ্যালেঞ্জটা আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুবই গুরুত্ব। হ্যাঁ, আমরা এই উইকলি প্রোগ্রেসে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, এই সিস্টেমগুলোর মধ্যে যদি আপনি এগুলো যদি প্রতি সপ্তাহের মধ্যে আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে প্রতি সপ্তাহে ফেসবুক আপনাকে এগুলো আপডেট করতে থাকবে, মানে আপনার গ্রোটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে দেখুন, এখানে প্রথমে আমরা এই যে এখানে রিচ মোর পিপল, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আপনি নতুন ফেসবুকে আসছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, এখানে আমরা প্রথম যেটাতে এখানে অনেকগুলো অপশন আছে। আই ওয়ান্ট টু বিল্ড মাই কমিউনিটি, আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং, আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক। নো, আমরা প্রথমটাতে রাখবো আই ওয়ান্ট রিচ মোর পিপল, কারণ আমাদের পেজে এই যে এখানে প্রথমটা দেওয়া থাকবে, আপনি প্রথমটাতে ক্লিক করে রাখবেন। কারণ হলো আমাদের ফেসবুকে আমরা নতুন আসছি কিংবা পুরান আসছি, যাই হোক আমাদের কাজ হবে যদি আপনি মনিটাইজেশনও পেয়ে থাকেন, তাহলে আপনি প্রথমটা দিবেন। কারণ হলো আমাদের পেজটাতে রিচ বেশি হওয়ার দরকার। নতুন নতুন এঙ্গেজড নতুন নতুন অডিয়েন্স আমাদের পেজে গেইন করতে হবে, সেজন্য আমরা প্রথমটাতেই দিয়ে রাখবো। এটাকে এখানে আপডেটে ক্লিক করে দিবেন, যে এখানে আপডেট আছে আপডেটে ক্লিক করে দিবেন, আপনি প্রথমটা দিয়ে রাখবেন। হ্যাঁ, যেহেতু এটা আমার ভিডিও তেমন একটা নাই, আমার নতুন পেজে ধরতে গেলে এই যে এখানে যে 1K ভিউজ আছে, এই 1K ভিউজটা আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে ক্রিয়েট রিলে আপনি ক্লিক করবেন, দেখবেন এখান থেকে যদি আপনি পোস্টগুলা করেন, এই খুব দ্রুত এগুলা ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, খুব দ্রুত আপনি 1K ভিউজটা গেইন করতে পারবেন। যদি আপনার পেজ যদি নতুন হয়ে থাকে, আপনার পেজে এখন একটা পোস্টও 1K ভিউজ আসে নাই, তাহলে আপনি এখান থেকে পোস্টটা করবেন, খুব দ্রুত ভিউজ হয়ে যাবে। তারপরে হচ্ছে ওয়ার্ডসমিথ, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি ক্রিয়েট রিল বা ভিডিও যাই কিছু করেন, আপনি এখান থেকে করলে আপনার ভিডিওগুলো বেশি ভিউজ আসবে। হ্যাঁ, চেষ্টা করবেন এইসব জায়গা থেকে আপনি পোস্টগুলা করার জন্য, যে ভিডিও কিংবা রিলগুলা দিবেন এখানে এসে করবেন। তারপরে ডাইরেক্টরে এসেও আপনি পোস্টগুলা করবেন। তাহলে কি হয়, এগুলা এখানে এসে যদি আপনি পোস্টগুলা করেন, এর জন্য আপনার আস্তে 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 পেজটা গ্রো হতে থাকে। হ্যাঁ, ফেসবুক এসব জায়গা থেকে বুঝতে পারে যে উনি অমুক জায়গা থেকে পোস্টটা করছে, ফেসবুক অ্যালগোরিদম বুঝবে, তখন আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ হতে থাকবে। তারপরে যে টাস্ক প্রতি সপ্তাহে ফেসবুক নতুন নতুন আমাদেরকে টাস্ক দিয়ে থাকে। এখানে আমার 3টা কমপ্লিট হয়েছে। ক্রিয়েট 4 নিউ পাবলিক পোস্ট, ক্রিয়েট 3 নিউ পাবলিক রিলস, অটো ক্লিপ ইউর ইনভাইটেড ইনটু রিলস। হ্যাঁ, আর 2টা বাকি আছে। 2টা হলো ফলোয়ার, মানে আমাকে এক সপ্তাহের মধ্যে 50টা ফলোয়ার গেইন করতে হবে। ফলোয়ারটা গেইন করাটা অনেক কঠিন। আপনার ভিডিও যদি ভিউজ না আসে, আপনি ফলোয়ার পাবেন না। দেখুন, আপনি কারো কাছ থেকে মেসেজ দিয়ে কমেন্টস করে পোস্ট করে ফলোয়ার নেবেন, এই ফলোয়ারগুলো কোনো কাজের না। হ্যাঁ, এগুলো হলো স্পাম ফলোয়ার। এগুলো আপনার ভিডিও দিলে দেখবে না। হ্যাঁ, কারণ আপনি তাদের থেকে চেয়ে নিয়েছেন, আপনার ভিডিও তারা দেখবে না। আপনি চেষ্টা করবেন কন্টেন্টের উপর বেশি গুরুত্ব দিতে। আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার ভিডিও তত বেশি রিচ হবে, এঙ্গেজ হবে, এবং আপনার ফলোয়ার তত বেশি আসবে। আপনি কখনো কারো কাছে চেয়ে মেসেজ করে লিঙ্ক পাঠিয়ে কখনো ফলোয়ার নেবেন না। এসব জায়গায় সময় দিয়ে আপনি কন্টেন্টের উপরে ফোকাস দেন, কন্টেন্ট বানান। আপনার কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্টের রিচ নিশ সবগুলো যেন ভালো হয়, রিচ বেশি পাবেন। হ্যাঁ, তারপরে হলো গেট 500 ইন্টারিয়েকশন অন ইউর পোস্ট, মাত্র 28টা হয়েছে। হ্যাঁ, 500 থেকে মাত্র 28টা ফলোয়ার পাইছে 4টা। কয়দিন এটা? 7 দিনের। অলরেডি 4 দিন চলে গেছে। হ্যাঁ, তো এই বাকি 3 দিনের মধ্যে আমার এটা কখনো এই 2টা আমার
হতে অনেক কষ্ট হয়, কারণ আমি রিয়াকশন বলতে বোঝা হলো লাইক, কমেন্ট, শেয়ার, এগুলাকে রিয়াকশন বোঝায়। হ্যাঁ, এগুলো অনেক কঠিন। তো চেষ্টা করবেন এই যে এখানে এসে ইউর প্রোগ্রেসে এসে এগুলা প্রতিদিন চেক করবেন, ফেসবুক যেভাবে বলে ওইভাবে করার জন্য। তাহলে দেখবেন আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।